রহিমউদ্দিন জেগে উঠেছে। তোমরা দেরি করে ফেলেছে। হঠাৎ কবরস্থানের সব কবর একসঙ্গে কাঁপতে শুরু করল। চারদিক থেকে ভেসে আসতে লাগলো মৃত মানুষের কান্না, আর সেই কান্নার মাঝখান থেকে একটা গভীর ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। আমার কবরের সামনে যারা আসে তারা আর জীবিত ফিরে যায় না। কণ্ঠটা আসছিল চার বন্ধুর ঠিক পেছন থেকে। ধীরে ধীরে তারা ঘুরে দাঁড়ালো, আর তারপর তাদের চোখ পড়ল সেই কবরটার ওপর যেখানে লেখা ছিল রহিমউদ্দিন। আর কবরের ফাটা মাটির ভেতর থেকে কেউ একজন উঠে আসছিল। চারদিকে নেমে এসেছে ঘন অন্ধকার। বজ্রপাতের আলোও যেন কবরস্থানে ঢুকতে সাহস পাচ্ছে না। আর ঠিক সেই মুহূর্তে রহিমউদ্দিনের কবরটা আবার কাঁপতে শুরু করল। খসখস শব্দে মাটি ফেটে যাচ্ছে। চার বন্ধু আতঙ্কে পেছাতে লাগল। সোহেল ফিসফিস করে বলল, এটা এবার সত্যি কিছু বের হবে। হঠাৎ কবরের ভেতর থেকে একটা কালো হাত বের হলো, তারপর আরেকটা, তারপর ধীরে ধীরে একটা মাথা উঠল। মাথার চামড়া পচে গেছে, চোখ দুটো গভীর গর্তের মতো, আর মুখে এমন হাসি যেন 100 বছরের যন্ত্রণা জমে আছে। নাইম চিৎকার করে উঠল, এটা রহিমউদ্দিন! সঙ্গে সঙ্গে পুরো কবরস্থান কেঁপে উঠল। সব কবর একসাথে নড়ে উঠছে, মাটি ফেটে যাচ্ছে, আর ভেতর থেকে বেরিয়ে আসছে অজস্র ছায়া। তারা সবাই ধীরে ধীরে হাঁটছে সেই কবরের দিকে যেখানে এখন রহিমউদ্দিন দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে মাথা তুলে হাসল। শেষ পর্যন্ত আমাকে কেউ ডেকেছে। তার কণ্ঠে ছিল অদ্ভুত প্রতিধ্বনি, যেন একসাথে অনেকগুলো মানুষ কথা বলছে। ঠিক তখনই সেই চোখহীন মেয়েটি আবার দেখা দিল, কিন্তু এবার তার চেহারা আরও ভয়ঙ্কর। চোখের গর্ত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সে কাপা গলায় বলল, তোমরা এখানে থাকলে বাঁচবে না, পালাও! কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই রহিমউদ্দিন হাত তুলল। সঙ্গে সঙ্গে মেয়েটি বাতাসে ছিটকে গেল। তার শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। চার বন্ধু হতভম্ব। ঠিক তখনই মাটির নিচ থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো। একসাথে তারা রাকিবের পা ধরে ফেলল। রাকিব চিৎকার করল, আমাকে ছাড়ো! সে মাটির নিচে টানতে শুরু করল। সোহেল আর সজীব তাকে টানার চেষ্টা করল, কিন্তু হাতগুলো আরও শক্ত হয়ে গেল। আর চারপাশ থেকে শোনা গেল ফিসফিস ফিসফিস, আরেকজন আরেকজন। ঠিক তখনই দূরে অন্ধকারের মধ্যে একটা আলো জ্বলল, একটা কুপির আলো। সেই আলো ধীরে ধীরে এগিয়ে আসছে, আর আলো হাতে যে লোকটা আসছে তাকে দেখা মাত্রই রহিমউদ্দিনের মুখের হাসি মিলিয়ে গেল। তার চোখে প্রথমবার ভয়ের ছাপ ফুটে উঠল। লোকটা থামল, তারপর শান্ত গলায় বলল, রহিমউদ্দিন, তোর শেষ সময় পুরো কবরস্থান একসাথে কেঁপে উঠল। বাতাস যেন থেমে গেছে। মাটির ভেতর থেকে উঠে আসা সেই সব হাতও এক মুহূর্তে স্থির হয়ে গেল। আর কুপির আলো হাতে সেই মানুষটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার সাদা পোশাক বাতাসে উড়ছে, চোখে কোনো ভয় নেই, শুধু গভীর এক দৃঢ়তা। রহিমউদ্দিন দাঁতে দাঁত চেপে বলল, তুই আবার ফিরে এলি আব্দুল করিম। বৃদ্ধ শান্ত গলায় বললেন, তোর শেষবারের মতো জেগে ওঠাটাই আজ তোর শেষ ভুল। এই কথাটা শোনার সাথে সাথে রহিমউদ্দিন ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল। সেই চিৎকারে চারপাশের কবর ফেটে গেল, মাটি উড়ে আকাশে ছড়িয়ে পড়ল, আর সেখান থেকে বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর ছায়া। চার বন্ধু আতঙ্কে এক জায়গায় জড়ো হয়ে গেল। সোহেল ফিসফিস করে বলল, এখন কি হবে? আব্দুল করিম ধীরে ধীরে লাঠি মাটিতে ঠুকলেন। সঙ্গে সঙ্গে কুপির আলো চারদিকে ছড়িয়ে পড়ল। যে আত্মাগুলো এগিয়ে আসছিল তারা আগুনের মতো আলোতে পুড়ে ধোঁয়া হয়ে যেতে লাগল। রহিমউদ্দিন পাগলের মতো চিৎকার করল, না, এটা সম্ভব না!
সে আকাশের দিকে হাত তুলল, আর ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল। মনে হলো পুরো রাত আরো গভীর হয়ে গেছে। মাটির নিচ থেকে একটি বিশাল ফাটল আবার খুলে গেল। ভেতর থেকে ভেসে আসছে হাজারো কণ্ঠস্বর, আমাদের মুক্ত কর, আমাদের মুক্ত কর। চারদিকে অন্ধকার আরো ঘন হয়ে উঠল। সজীব হঠাৎ অনুভব করল তার কাঁধে বরফের মতো ঠান্ডা হাত। সে ঘুরে তাকাতেই দেখল। বন্ধুরা, এই গল্পের পরের পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।